খা খা খা। এই কর্মব্যস্ততার জীবনে একদিনের জন্য বর্ষার গ্রাম বাংলার পরিবেশ উপভোগ করতে চাইলে চলে আসতে হবে কলকাতা থেকে খুব কাছে বনবেথি রিসর্টে, যেটা কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে আছে লাক্সুরিয়াস কটেজ, সুইমিং পুল, নানা অ্যাক্টিভিটিস, ইনহাউস রেস্টুরেন্ট, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আর ডেডিকেটেড পার্কিং লট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ইনসাইডার স্টোরি। তো আজকে আমরা চলে এসেছি একদিনের ছুটি কাটাতে সবার ভীষণই প্রিয় একটা রিসর্ট বনবিথি রিসর্টে, যেটা কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। হ্যাঁ, মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। বারুইপুর থেকে আসতে এখানে 1 ঘন্টা লেগেছে। এক্স্যাক্টলি 1 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টার কম সময় লেগেছে। 45 থেকে 50 মিনিট মতো লেগেছে একদম। তো ঢুকে সঙ্গে সঙ্গেই আমাদের এই যে ওয়েলকাম ড্রিঙ্ক গেটেই দিয়ে দিয়েছে হাতে। এখন আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। এদিকে রিসেপশন। তো আমাদের চেক ইন প্রসেসটা তো তোমরা দেখতেই পেলে। তো খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে, ভালো মতো বৃষ্টি, আর আমরা না একদম পারফেক্ট টাইমে ঢুকেছি। একদম আমরা যখন এসেছি একটু বৃষ্টি পাইনি। তো আমাদের লাগেজগুলো আমরা রুমে পাঠিয়ে দিয়েছি, আর তারপরে আমরা একটু বেরিয়েছি ওয়েদারটাকে উপভোগ করতে। বেশ সুন্দর বৃষ্টি পড়ছে, বাইরেটা এত সুন্দর সাজানো, মানে একটু গ্রাম পরিবেশ, তো মানে সাজানোটাই বনবিথির ওরকম। তোমাদের সাথে তো অফকোর্স পুরোটা ঘুরে দেখাবোই তোমাদেরকে। আর এখানে এরকম সুন্দর শেড করা রয়েছে, এরকম চাল মতো করা আছে খড় দিয়ে। তো বেশ ভালো লাগছে। এই শেডের তলায় দাঁড়িয়ে আছে আপাতত, যতক্ষণ না বৃষ্টিটা পুরোপুরি কমছে। আপাতত বৃষ্টিটা একটু থেমেছে। চ এবার রুমের দিকে যাই, রুমটা দেখিনি। রুমটাও খুব সুন্দর আমাদের। চলো রুমটা একবার দেখি। আমাদের রুম নাম্বার 308। তো খুব সুন্দর রুম, পুরো সমস্ত কিছুটা ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে আছে একটা বড় মিরর, আর এখানে কিন্তু চা কফি খাওয়ার সমস্ত সামগ্রী দেওয়া আছে। নিজেদের মতো চা কফি বানিয়ে খাওয়া যাবে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, দেখে দাও, এখানে একটা মিনি ফ্রিজ আছে। আর এইটা হচ্ছে একটা সুন্দর কুইন সাইজ বেড। পিছনে কিন্তু খুব সুন্দর ডেকোর করা আছে। দু সাইডে দুটো বেড সাইড টেবিল আছে, আর এইদিকে আছে একটা ছোট টি টেবিল, তার সাথে কিন্তু বসার মতো এরকম করা আছে। তো সন্ধ্যে বেশ এখানে বসে চা কফি খাওয়া যাবে। তো এই হলো ওয়াশরুম। তো ওয়াশরুমে কিন্তু এরকম একটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে, আর ডেন্টাল কিট তো অফকোর্স আছে, সোপ আছে, সমস্ত কিছু যা যা নেসেসারি আইটেম সবটাই দেওয়া আছে। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, কিন্তু একটু ছোট। আর এইদিকে হচ্ছে টিভি ইউনিট আছে একটা। আর বেস্ট পার্ট রুমের হলো এই বারান্দা, তাই না দীপক? একদম গার্ডেন ভিউ খুব সুন্দর লাগছে। আর এখানে দুটো চেয়ারও দেওয়া আছে, বারান্দায় দুটো চেয়ারও দেওয়া আছে বসে আড্ডা মারার জন্য। আর হচ্ছে এটা কিন্তু আমরা ফার্স্ট ফ্লোর নিয়েছি, গ্রাউন্ড ফ্লোর নিয়েছি আমরা। গ্রাউন্ড ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরেও রুম আছে। তো এই গার্ডেন ভিউর যতগুলো রুমস আছে, মানে যতগুলো কটেজ স্টাইলের বানানো আছে, সবকটাই কিন্তু গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আছে। তো আপাতত তো একটু অর্ডার করেছি আমরা স্যুপ, ভীষণ খিদে পেয়ে গেছে, প্লাস বৃষ্টি হচ্ছে, তো ভালো একটা স্যুপ খাই। আমরা অর্ডার করেছি, ওটার জন্য ওয়েট করছি। তো বৃষ্টির দিনে আমাদের গরম গরম স্যুপ চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। পুরো থকথকে একদম ক্রিমি ব্যাপারটা পুরো, আর ধোয়া উঠছে। একটু টেস্ট করে দেখি। এটার মধ্যে এইভাবে নিয়ে করছিস? ও তো প্লেট আছে। দেখেছিস, সবসময় শুধু চিকেনের আইটেমই ভালো হয় সেটা নয়, ভেজ আইটেমও ভালো হয়। কখনো কখনো ভেজও ট্রাই করা উচিত। দারুণ খেতে। তো আমরা স্যুপ খেয়ে এবার সুইমিং পুলের দিকে যাচ্ছি। যাই, এবার একটু সুইমিং পুলে দাপাদাপি করব। আমি করব না,
আমি না, করব। দীপক করবে। আমি ওই পা ভিজিয়ে বসে থাকবো, ব্যাস ওইটুকুই। ব্যাস চলো। কিরকম লাগছে ভাইবটা? দারুণ, ভাইবটা দারুণ। তো এই হচ্ছে সুইমিং পুল এরিয়া পুরো। প্রচুর ভিড় কিন্তু, মানে অ্যাকচুয়ালি উইকেন্ডে বোঝা গেল যে বনবিথি কিন্তু ফুল থাকে। আর সব থেকে বড় বেনিফিট হলো স্টেকেশন শুধু নয়, এখানে তো ডে ট্রিপের জন্য আসা যায় না, তাই জন্য অনেক ছোট ছোট বাচ্চা, বয়স্ক বাবা মা সবাইকে নিয়ে ফ্যামিলির কিন্তু বেশ ভালো সময় কাটানোর জায়গা। চল এবার সুইমিং পুলে নামা যাক। তুই কি নতুন বন্ধু পেয়ে গেছিস দীপক? দীপক এখানে এসে বন্ধু বাতিয়ে নিয়েছে। রোদ হলে এত ভালো লাগবে না, কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। ওয়েদারটা খুবই ভালো। আর বেশ জমজমাট, প্রচুর লোকজন আছে, ফাঁকা লোকজন ফাঁকা একদম friendly। না। হ্যাঁ বেশ ভালো লাগছে, মজা লাগছে। প্রচুর ছোট ছোট গুড়ি গুড়ি বাচ্চা কাচ্চা আছে, বেশ ভালো লাগছে। এই পুলে প্রচুর দাপাদাপি করেছি। এবার রুমে যাচ্ছি। ও নামবে না করে নেমেও ছিল। হ্যাঁ ভালো লেগেছে, মানে খুব একটা বেশি ডেপথ ছিল না বলে আমি সাহস করে নেমেছি, নয়তো ওই ডেপথের জন্যই আমি ভয় পাই। আর আমার প্রচন্ড আবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ, লাঞ্চ অর্ডার করেও দিয়েছি আমরা। আর 2:30-তে আমরা বলেছিলাম দিয়ে যেতে রুমেই লাঞ্চ। আমরা বুফে অ্যাভেল করছি না, আলা কাটেই নিচ্ছি। তো ঝটপট যাবো, ফ্রেশন আপ হবো, গিয়ে লাঞ্চটা সারবো। আর লাঞ্চে কি আছে সেটা দেখাচ্ছি। আমাদের লাঞ্চ কিন্তু হাজির। তো আমরা 2:30-এর মধ্যে দিতে বলেছিলাম, ওরা তার আগেই পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে প্লেন স্টিম রাইস, এই হচ্ছে ডাল, ভেজ ডাল, এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে চিকেন কষা, আর এই হচ্ছে স্যালাড। আর ওটা হচ্ছে একটা স্পেশাল ডেজার্ট, হলো ম্যাঙ্গো মিষ্টি। ওরা বললো কিন্তু অ্যাকচুয়াল রিয়েল ম্যাঙ্গো পাল্প দিয়ে এই মিষ্টিটা করেছে। আর ও নানও আছে, বাটার নানও আছে, কারণ আমাদেরকে ওরা বারবারই বলেছিল যে রাইসের কোয়ান্টিটিটা একটু কম, দুজনের পক্ষে হবে না। তো আমরা ভাবলাম যে না থাক, তাও এক প্লেটই নিই। তারপরে দেখলাম যে ভাতের কোয়ান্টিটি সত্যি দুজনের হবে না, দুজনের জন্য সাফিসিয়েন্ট না, কিন্তু তাও আবার আরেকটা যদি আমার ভাতের আবার প্লেট বেশি নিতাম হয়ে ওটা আবার যাবে। বেশি হয়ে যেত। তাই জন্য ভাবলাম একটা বাটার নান নিয়ে নিই। আর ওরা কিন্তু খাবারগুলো খুব সুন্দর ওরা ফয়েল একদম ফয়েলে সুন্দর প্যাক করে তো দিয়েছে। এবার খাবারটা খাওয়া যাক, খেয়ে তারপর বলছি টেস্ট কেমন। তো খাবারের টেস্ট খুবই ভালো। তোর ভালো লেগেছে তো? দারুন দারুন, ডালটা এত সুন্দর, ডালটা ভেজ ডালটা খুব সুন্দর বানিয়েছে। পরিমাণ মতো, মানে একদম হালকা মিষ্টি মিষ্টি, একটু ভেজ ডাল ভাল লাগে, হালকা মিষ্টি। আর কোয়ান্টিটি নিয়ে কিন্তু কথা বলার ঝুরি আছে, আলু ভাজা যা দিয়েছে সে- তার জন্য বিশাল কোয়ান্টিটি, মানে খাবারের কিন্তু কোয়ান্টিটি খুব ভালো। শুধু ভাতটা একটু কম লেগেছিল আমাদের কোয়ান্টিটি ওয়াইজ, বাট ডাল আলু ভাজার কোয়ান্টিটি প্রচুর। মানে এক প্লেট নিলে আরামসে 4 জনে মিলে শেয়ার করতে পারবে। আমরা তো এক্সট্রা খাচ্ছি, মানে এত আমাদের লাগতো না, বাড়িতে হলে কোনোদিনও এত খাই না আমরা। চিকেনটা দারুণ খেতে, চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার রয়েছে চিকেন কষাতে, তাই। দারুণ লাগছে। আমাদের লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ খুবই ভালো ছিল, খুব মানে স্যাটিসফাইড। পেট পুরো একদম এত অব্দি ফুল হয়ে গেছে। ও বলেছিল একটা ভাত কম, বাট হ্যাঁ, না, ভাত না, কম না, ছিল ওটা না। ওই আমার মা বলে তুই খালি এরকমই করিস, দেখে তোর ওরকম মনে হয় চোখের খিদে। আমার মা বলে তোর চোখের খিদে। অনেক ভাত তো ছিল। না, অ্যাকচুয়ালি ভাত যথেষ্ট ছিল, দুজনের হয়ে যেত মোটামুটি। লোভে পড়ে নানটা নেওয়া হয়েছে, তো এখন তার জন্য মনে হচ্ছে আইলাই করছে। হ্যাঁ, তো যাই হোক। এবার ডেজার্টটা খাওয়া বাকি। তো দীপক মিষ্টি খেতে খেতে দেখো কি দেখছে, আমাদের ব্লগ দেখছে। মন্দারমণির vlog। আমাদের মন্দারমণির ব্লগ দেখতে দেখতে দীপক মিষ্টিটাকে এনজয় করছে। আমরা কিন্তু নিজেরা অ্যাকচুয়ালি বাড়িতে কখনো টিভিতে আমাদের ব্লগ দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি আমরা নিজেদের ব্লগ টিভিতে। লাঞ্চের পর 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা চলে এসেছি বোটিং করতে আর আর ফিশিংও করব। তো আমরা ভেবেছিলাম জায়গাটা ওইটুকুই, মানে যেইটুকু But আমরা এই- দেখতে পাচ্ছিলাম ওইটুকুই, সুইমিং পুলের আশেপাশে ওইটুকুই, বাট না, এরিয়াটা এই ভীষণ এরিয়াটা বড়। বিশাল দাঁড়াও আমি ঘুরে দেখাচ্ছি। ভীষণ বড় এই পার্কটা দেখতেই পাচ্ছো। আর এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট বনভোজ। বিশাল বড় এরিয়া। দেখো, আর এইদিকে কি সুন্দর সুন্দর স্ট্রাকচার করা, এইদিকে একটা নৌকা স্ট্রাকচার করা আছে। আচ্ছা, ওইদিকে দেখো গাছটার ওখানে, এবং তাকে ওই ফটো জোনটা দারুণ কিন্তু। হ্যাঁ, ওই জায়গাটা দারুণ। তো ওই জায়গাটা দেখো, আম দিয়ে গাছটাকে ধরে আছে। হ্যাঁ,
জলটা খুব নোংরা আর তাই জন্য planning আকাশের change অবস্থাটাও হলো। ভালো নেই, তাই জন্য প্ল্যানিংয়ে চেঞ্জ আনলাম। বোটিংটা আমরা করব না, ফিশিংটাই করি। ফিশিংটাই আপাতত থাক, হ্যাঁ, কারণ বেশ মেঘলা করে এসছে, মানে মনে হচ্ছে নামবে বেশ বৃষ্টি ভালো মতন। তো পাড়ে বসে ফিশিং করি, ওটাই ভালো হবে। সব খাবার দেওয়া হয়েছে মাছে। হয়েছে ধরা ফাইনালি। ওটা তো ছিটকে চলে গেল। এটা ধরেছে এটা কি মাছ? তেলাপিয়া? তেলাপিয়াই। এই আস্তে জলে রেখে দিলে কি বেরিয়ে যাবে? ছাড়াতে হবে, ও তো মুখের মধ্যে ওটা। কাঁটা যা। পেটের কাজটা দিই, পেটের কাজটা দিয়ে ধরো। মাছ খাস না, মাছ ধরছিস। নম্বর 4 নম্বর দাঁড়ান কথা বলি। একে আমি ধরতেই ভয় লাগছে, এই কাঁটা এত কাটা। ফিশিং এর লোকেশন আমাদের চেঞ্জ হয়েছে। আমরা এতক্ষণ ওই ব্রিজটার ওপর দাঁড়িয়ে ফিশিং করছিলাম, এখন আমরা এই পুকুর পাড়ে চলে এসেছি, কারণ ওখানে হচ্ছে বার্থডে সেলিব্রেশন স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যেই। তো সব সাজানো গোছানো চলছে, তাই জন্য আমাদেরকে বললো আপনারা একটু এই দিকটায় গিয়ে ফিশিং করুন। এই দিকেও কিন্তু বেশ কিছু কটেজেস আছে। হাঁসগুলো কোথায় গেল? হাঁস ঘুরে বেড়াচ্ছে, কতগুলো হাঁস আছে, হাঁস ঘুরে বেড়াচ্ছে এখানে। উঠেছে আরেকটা। নতুন লোকেশনে এসে আবার মাছ। এই ছিটকাচ্ছে, জল ছিটকাচ্ছে। তাহলে তুই মাছ ধরেছিস? তোল, টেনে তোল। তুই তো ফুলও ফুলেছিস রে। তাহলে পেরেছিস? পেরেছি ফাইনালি, ফার্স্ট অ্যাটেম্প্ট সাকসেসফুল। সেকেন্ড মাছ, এটা কিন্তু বেশ বড় সাইজের। এটা 100 গ্রামও হবে না। যথেষ্ট দাও, সেকেন্ড মাছটা বেশ বড় সাইজের। এটা হলো ইন হাউস বেকারি বনবিথি, যেখানে ভেরিয়াস রকমের বেকারি আইটেমস পাওয়া যাচ্ছে। পেস্ট্রি থেকে শুরু করে, প্যাটিস থেকে শুরু করে, চকলেট থেকে শুরু করে, মুস থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিন্তু আছে। আর কুকিজ আছে, যেগুলো দেখে আমাদের একটু লোভ লাগছিল, দীপকের ইচ্ছা হচ্ছিল একটু খেতে। খাবি দীপক? এই যে cookies। পেট ভর্তি, সন্ধ্যেবেলায় যদি ইচ্ছা করে খাবো নিয়ে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট এরিয়ার এখানটাও বেশ সাজানো গোছানো। ওইদিকে একটা ফোয়ারা দেখা যাচ্ছে ওই দূরে, আর অলরেডি লাইটস গুলোকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু সন্ধ্যের দৃশ্যটা কিন্তু মনে হচ্ছে বেশ সুন্দর হবে। বনবিথির ইনহাউস রেস্টুরেন্ট এটা। দীপক ওয়েট করছে এখানে চায়ের জন্য, আমরা চা অর্ডার করেছি। আর এইখানে কিন্তু পুরো বুফে সেট আপ করা হয়, যে বুফে সেট আপ অলরেডি করা আছে। তো এখানে লাঞ্চ বুফে বা ব্রেকফাস্ট বুফে সমস্ত কিছু এখানেই এই হয়। আমাদের বিকেলের জিঞ্জার টি চলে এসেছে। মাছ ধরে ক্লান্ত হয়ে গেছিলাম, বেসিক্যালি ঘেমে নিয়ে একেবারে স্নান। অস্থির। তো ঠান্ডা হওয়ার জন্য এখানে এসেছি, ঠান্ডা হয়ে গেছে, এবার গরম। এবার আবার গরম হবে। তো রেস্টুরেন্টের ওপর থেকে তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি এখন বনবিথির। দীপক ওইদিকে ফটো তুলছে আর আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দীপক কিরকম লাগছে ভিউটা? মানে রাত্রিবেলা একটা অন্যরকমই ভিউ। সুন্দর লাগছে, রাত্রিবেলা একটা অন্যরকম সৌন্দর্য পুরো, তোমরা নিজেরাই দেখে নাও। দারুণ লাগছে। রাত 8টা অবধি পুল অ্যাক্সেস রয়েছে, তো রাতের ভিউটা এরকম। তো রাতে পার্কের আলোগুলো জ্বলে গেছে, কি সুন্দর লাগছে। এটা কি সুন্দর লাগছে, বাটারফ্লাইটা সত্যি সুন্দর লাগছে। চারিদিকে শুধু ব্যাং ডাকছে। আর এই হচ্ছে আমাদের যে গার্ডেন ভিউ রুম, সেই দিকে যাওয়ার রাস্তাটা এখন ঠিক এরকম লাগছে। আবার কি বৃষ্টি শুরু হয়েছে? আবার বৃষ্টি শুরু হয়েছে।
আমরা সন্ধ্যের জন্য কিছু স্টার্টার্স অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে একটা স্টার্টার, এটা হচ্ছে ড্রাই চিলি ফিশ, একদম গরম গরম ধোয়া ওঠা। আর এটা হচ্ছে পেপারকর্ন, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই। তো আমরা দুটো স্টার্টার অর্ডার করেছিলাম, একটা হচ্ছে ড্রাই চিলি ফিশ আর কর্ন সল্ট অ্যান্ড পেপার। তো কর্ন সল্ট অ্যান্ড পেপারটা টেস্ট করেছি, দারুণ করেছে। এবার চিলি ফিশটা ট্রাই করে দেখি। সুন্দর। খাওয়া খাওয়া আর খাওয়া, না খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এদের। তো আমরা ডিনারটা রুমেই অর্ডার করে নিয়েছিলাম, আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো ইচ্ছে ছিল না। তো আমাদের ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন নুডলস আর হচ্ছে শেজওয়ান চিকেন। তো দেখি খেয়ে, দেখতে তো ভীষণই ভালো লাগছে। একটু ক্লোজ থেকে দেখা দীপক চিকেনটা, একদম দেখে মনে হচ্ছে বেশ স্পাইসি ঝাল ঝাল হবে। দেখি খেয়ে কিরকম। তাহলে বনবিথির সবকটা খাবারই ভালো। গুড আমরা মর্নিং সব- এভরিওয়ান। তো আজকে সেকেন্ড ডে সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিয়েছি 7:30। 7:30। তো আমরা এবার যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্ট টাইমটা হচ্ছে সকাল 8টা থেকে 9:30। কিন্তু তার আগে হচ্ছে আমরা এখানে সকালে যে সকালের যে গ্রাম্য গ্রাম্য পরিবেশটা পরিবেশটা সেটা একটু উপভোগ করব, আর সেটা তোমাদেরকেও শেয়ার করব। गांधी जी के 3 बंदर। এই তো দীপকের ফেভারিট জায়গা খুঁজে পাওয়া গেছে। সমস্ত কিন্তু এক্সারসাইজ করার এখানের জন্য জিনিস বানানো আছে। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের বুফে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যেটা আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল। তো চলো গিয়ে সমস্তটা দেখাচ্ছি ব্রেকফাস্টে কি কি আছে। শুরুতেই আছে হচ্ছে জুস, তারপরে আছে হচ্ছে এখানে স্যান্ডউইচ, অনেক রকমের কাট ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস, এখানে নানা ধরনের সিরিয়ালস আছে, কুকিজ আছে, কুকিজ নয় ঠিক, আই থিঙ্ক এটা কেকের ভেরিয়েশন। ও ওকে ওকে, ড্যানিশ পেস্ট্রি আর হচ্ছে ফ্রুট কেক। এদিকে ব্রেড আছে, ব্রেডের কিন্তু দু রকমের অপশনস আছে, একটা ব্রাউন ব্রেড একটা হোয়াইট ব্রেড। আর ওইদিকে সমস্ত হচ্ছে ইন্ডিয়ান স্প্রেড আছে। ইন্ডিয়ানের মধ্যে সবার প্রিয় লুচি, ছোলার ডাল তো অফকোর্স আছে। তাছাড়া এইদিকে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড স্টার্ট হয়ে গেল, ইডলি, সাম্বার, ওইদিকে আছে পোহা, এখানে ম্যাগিও আছে, বয়েলড এগ, বেকড বানস, এদিকে টি আর কফি। আমাদেরকে দেখাই চলো আমাদের প্লেটে কি আছে। আমাদের প্লেট বলতে আমার প্লেটই দেখাবো, কারণ দীপকের প্লেট দেখো অলরেডি কিন্তু আমি স্যান্ডউইচটা কমপ্লিট করেছি আর হ্যাঁ। ড্যানিশ পেস্ট্রিটা। হ্যাঁ, তো ওর প্লেট কিন্তু অলরেডি ফাঁকা। ফার্স্ট টাইম যা যা নিয়ে এসেছিলো সব শেষ, আবারও সেকেন্ড টাইম যাবে আনতে। আর আমার প্লেটে আছে আপাতত এখানে স্যান্ডউইচ আছে, ফ্রেশ ফ্রুটস আছে। ও বাই দ্য ওয়ে দীপক বলছে স্যান্ডউইচটা নাকি ভীষণ ভালো খেতে, তো দেখি আমিও খেয়ে দেখি। আর এদিকে আছে লুচি, এদিকে ছোলার ডাল, এটা হচ্ছে পোহা, পোহার ওপর একটু ঝুড়ি ভাজা ছড়ানো, আর এটা হচ্ছে ড্যানিশ পেস্ট্রি আর কফি। বাংলার ছেলে বাংলায় ফিরে এসছে, ইংলিশ ব্রেকফাস্ট শেষ, এবার দীপকের বাঙালি ব্রেকফাস্ট, একদম প্রপার বাঙালি ব্রেকফাস্ট। ফুলকো ফুলকো গরম গরম ক্রাঞ্চি ক্রাঞ্চি লুচি, সাথে ছোলার ডাল, আর ওটা হচ্ছে লবঙ্গ লতিকা। বনবিথিতে উইকেন্ডে কিরম ভিড় হয় সেটা Next তোমরা level এর ভিড় দেখতেই পারলে। মানে ব্রেকফাস্টে লিটারালি মারপিট হচ্ছে, এত
ভিড়, মানে কিলকিল করছে লোকজন। আমরা একদম পারফেক্ট টাইমে ব্রেকফাস্টে এসেছিলাম, মানে যখন স্টার্ট হচ্ছে ব্রেকফাস্ট এক্স্যাক্টলি আমরা ঢুকেছি। হ্যাঁ 8:30 আমরা ঢুকেছি বলে আমরা খুব সুন্দর ফাঁকায় ফাঁকায় আরামসে ব্রেকফাস্ট করতে পেরেছি। কিন্তু যারা পরের দিকে এসছে 9:45 নাগাদ, মাই গুডনেস, এত ভিড়, লিটারালি জায়গা পাচ্ছে না। যেরকম বিয়ে বাড়িতে হয় না টেবিল ধরে দাঁড়িয়ে থাকে, ওরকম হচ্ছে, টেবিল ধরে দাঁড়াতে হচ্ছে। আমরা ভাবতেই পারিনি যে এত ভিড় আমরা পাবো, এত লোকজন আসবে। মন্দারমণিতেও এত ভিড় পাইনি আমরা। এক্স্যাক্টলি। তো আমরা যেটা আসবো, উইকেন্ড কাটাবো বেশ ফাঁকায় ফাঁকায়, কিন্তু ওটা আমাদের খুব ভুল ধারণা ছিল যে এত যে হাইপ বনবিথির, সেটা অ্যাকচুয়ালি ট্রু। মানে ইটস রিয়েলি আ নাইস প্লেস, মানে ওয়ার্থ দ্য হাইপ। ভীষণ সুন্দর একটা জায়গা, ফ্যামিলির সাথে কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আমি তো বলবো সবাই একবার আসো, বন্ধু বান্ধব, বাবা মা, ফ্যামিলিকে নিয়ে, বেশ ভালো লাগবে। আমরা তো অলরেডি প্ল্যান করে নিয়েছি, আবার আসবো, বন্ধুরা আসবো, প্লাস বাবা মাদের সাথেও আসবো একবার। বাট সেটা ডে ট্রিপ করবো বাবা মাদের সাথে, কারণ এখানে ডে ট্রিপের অপশনও তো আছে। তো আমরা আমাদের সেটা চেক আউট করার সময় হয়ে এসেছে, এখানে 10টায় চেক আউট টাইম, তো 10টা বাজে, অলরেডি একবার নক করে গেছে। তো আমাদের রুমের যে ট্যারিফটা সেটা একবার বলে রাখি। আমাদের রুমের খরচ হয়েছে হচ্ছে 3,500 টাকা প্লাস 12% জিএসটি। আমাদের রুম ছিল হচ্ছে গার্ডেন ভিউ রুম, আর যেগুলো পুল ভিউ রুম সেগুলো চার্জেস একটু বেশি, ওই 4,500 টাকা 4,000 টাকা এরকম রয়েছে। আর বাকি তো কিভাবে বুকিং করতে হবে সেগুলো তো ডেসক্রিপশানে ডিটেলস দিয়ে দেবো নাম্বার, সেই নাম্বারে কল করে তোমরা বুকিং করে নিতে পারবে, ওরাই সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবে। আর আমাদের গার্ডেন ভিউ রুম ছিল, একটু ফাঁকায় ফাঁকায় ছিলাম আমরা, একটু শান্ত নিরিবিলি পরিবেশ, ভালো লেগেছে। আর জাস্ট সুইমিং পুলের ওখান থেকে 1 মিনিট ওয়াকিং ডিসটেন্স, খুব একটা ডিস্টেন্সও নেই, ভালো লেগেছে আমাদের। আর খাবার দাবার নিয়ে তো মানে আলাদা করে কিছু বলবো না, খুব ভালো। আমাদের লাঞ্চ যেটা নিয়েছিলাম, লাঞ্চের খরচ হয়েছে 850 মতো, 850 মতো খরচ হয়েছে। অনেক কিছু আইটেম নিয়েছিলাম, 850 মতো, কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল। আর স্ন্যাক্স নিয়েছিলাম, স্ন্যাক্স এর ওরকম 600 টাকা 650 টাকা মতো খরচ হয়েছে। আর ডিনারেও সেম ওই 600 টাকা মতো খরচ হয়েছে। আর সকালে তো ব্রেকফাস্ট অসাধারণ ছিল, যেটা রুমের ট্যারিফের সাথে ইনক্লুডিং ছিল ব্রেকফাস্টটা। তো আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, তোমরা অবশ্যই একবার ভিজিট করো, খুব ভালো লাগবে। আমরা তো অলরেডি এখানে এসে আবার প্ল্যান করে নিয়েছি যে আবার একবার ভিজিট এখানে নিশ্চয়ই আমরা করব। এত ভালো এখানে আরো নতুন নতুন কটেজেস হচ্ছে, তৈরি করছে, অলমোস্ট যেগুলো রেডি হয়ে গেছে বলতে গেলে, ওই খড়ের কাজ যাবতীয় বাকি কাজগুলো বাকি আছে। তো মোস্টলি হয়তো 6 মাস পর 8 মাস পর যদি আসি দেখবো ওগুলো পুরো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইবও করে দিও প্লিজ। লাইক আর সাবস্ক্রাইবটা প্লিজ প্লিজ প্লিজ। চলো এখানেই শেষ করছি, টাটা। Where the shadows play, the wind hums songs at the break of day. মুরগি হিসাবেই ভাবা যাবে। With